আমার প্রিয় সাবস্ক্রাইবার ও আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুরা। তো আজকে আমরা একটা নতুন ইংরেজির একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, যেটা তোমার ইংরেজি পেডাগোগি ও ইংরেজির ওপর বেস করে লেখা। তো চলো কোনো সময় নষ্ট না করে আজকের প্রশ্নগুলো দেখে নিই কী কী আছে। তো দেখো, আজকে এই প্রশ্নগুলো আমরা সেট 2 এর মধ্যে রেখেছি। এতদিন আমরা সেট 1 করছিলাম, তো সেট 1 কমপ্লিট, তো সেট 2 আজকে শুরু করব। তো দেখো আজকে প্রথম কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে আইডেন্টিফাই দ্য ক্লোজেস্ট ওয়ার্ড অফ পারপিটুয়েট। হ্যাঁ, পারপিটুয়েট এর ক্লোজেস্ট ওয়ার্ড এই অপশনগুলির মধ্যে কোনটা হতে পারে? এই অপশনগুলির মধ্যে হয়ে যাবে তোমার অপশন সি, কন্টিনিউ। হ্যাঁ, পারপিটুয়েটের মধ্যে পারপিটুয়েট এই শব্দটির সব থেকে ক্লোজেস্ট ওয়ার্ড হতে পারে এখানে কন্টিনিউ, অপশন সি। ডুয়েটটা কি বলেছে? আইডেন্টিফাই দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রেস্টিজিয়াস। হ্যাঁ, প্রেস্টিজিয়াসের অপোজিট ওয়ার্ড এখানটা হয়ে যাবে তোমার অপশনে অবস্কিউর। এখানে প্রেস্টিজিয়াস যে ওয়ার্ডটি আছে তার অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অবস্কিউর। তিনেরটা দেখে নাও, বলেছে হোয়াইল রাইটিং এ নোটিশ দ্য রাইটার শুড প্রিফার। হোয়াইল রাইটিং এ নোটিশ দ্য রাইটার শুড প্রিফার, অবশ্যই প্যাসিভ ভয়েস। যখন কোনো বক্তা লিখবে তাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে, অ্যাক্টিভ ভয়েস নয়। পাস্ট টেন্স এটা অন্য একটা বিষয় হচ্ছে, নান অফ দিস হবে না, তবে প্যাসিভ ভয়েসেই করতে হবে, তাকে প্যাসিভ ভয়েসে অ্যাকচুয়ালি লিখতে হবে। চারেরটা কি বলেছে দেখো, হোয়ার উইল ইউ অ্যাড ডিসক্লোজার্স ইন এ লেটার। হ্যাঁ, তুমি লেটারের ডিসক্লোজারটা কোথায় অ্যাড করবে? এটা তোমার হয়ে যাবে অপশন বি, বিলো দ্য সিগনেচার অ্যান্ড দ্য লেফট সাইড অফ মার্জিন। মার্জিনের বাঁদিকে এবং তোমার সিগনেচারের নিচে এটা অ্যাড করবে। হ্যাঁ, অপশন বি হয়ে যাবে বিলো দ্য সিগনেচার অ্যান্ড দ্য লেফট সাইড মার্জিন। পরেরটা চলে এসো, পাঁচেরটা দেখো কি বলেছে, ফনেটিক্স। ফনেটিক্স ইজ বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ। phonetics is basically associated with sound. Okay, phonetics is basically associated with sound, option A, sound. ছয়টা দেখো কি বলেছে রিমিডিয়াল টিচিং। হ্যাঁ, রিমিডিয়াল টিচিং দেখো, তোমরা চারটে অপশন দেখে নাও। বলছে রিমিডিয়াল টিচিং, এটা হয়ে যাবে ফিলস দ্য গ্যাপ দ্যাট ক্রিপস ইনটু এ পিপলস লার্নিং। এটা হয়ে যাবে অপশন এ, remedial teaching fills the gap that creeps into a pupil's learning. সাতেরটা learning is a language, learning a language is a, এটা হয়ে যাবে তোমার অপশন, এটা হয়ে যাবে অপশন ডি, all inclusive process. হ্যাঁ, learning a language is a all inclusive process. আটেরটা হচ্ছে স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ। স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ, এটা হয়ে যাবে তোমার, এটা অপশন ডি, লিঙ্গুইস্টিক। হ্যাঁ, এটা তোমার হয়ে যাবে অপশন ডি, লিঙ্গুইস্টিক। নয়টা রেজিস্টার ইজ হচ্ছে ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু রিজিয়ন, নাকি ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু কান্ট্রি, এনি অফ দিস নাকি নান অফ দিস? এটার মধ্যে কোনোটিই হবে না, এটা হচ্ছে অপশন ডি, নান অফ দিস। দশেরটা দেখো, বলেছে এম সাউন্ড ইন দ্য ওয়ার্ড মেক। এম সাউন্ড ইন দ্য ওয়ার্ড মেক ইজ, এটা হচ্ছে তোমার সি, অপশন সি, বিলাবিয়াল। এম সাউন্ড ইন দ্য ওয়ার্ড মেক ইজ, অপশন সি, বিলাবিয়াল। আমি সব অপশনগুলো বলছি না, তোমার অপশনগুলো দেখে রাখবে। হ্যাঁ, আর একটা কথা, যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর যদি পারো তো বন্ধুদের মধ্যে ওটা শেয়ার করে দেবে। চলো পরের কোশ্চেনটা দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানস অফ স্পিচ ইজ অলসো নোন অ্যাজ ভেলাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অপশন সি, তোমার অ্যালভিওলার রাইড। অ্যালভিওলার রাইড ইজ দ্য অর্গান ইজ অলসো নোন অ্যাজ ভেলাম। এটা হচ্ছে অপশন সি, অ্যালভিওলার রাইড। 12টা দেখো, বলেছে দ্য মেজর ডিফারেন্স বিটুইন আর্টিকেল অ্যান্ড স্পিচ। দ্য মেজর ডিফারেন্স বিটুইন আর্টিকেল অ্যান্ড স্পিচ, ইট উইল বি তোমার অপশন বি, স্পিচ ইজ মোর ইনফর্মাল। অপশন বি, স্পিচ ইজ মোর ইনফর্মাল। তাহলে কী হয়ে গেল, দ্য মেজর ডিফারেন্স বিটুইন আর্টিকেল অ্যান্ড স্পিচ ইজ মোর ইনফর্মাল, অপশন বি। 13টা বলেছে দেখো,
কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেসড বেসিক্যালি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেসড বেসিক্যালি, এটা হয়ে যাবে তোমার অপশন এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হ্যাঁ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেসড বেসিক্যালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। 14টা, তো ফাইন্ড দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং রিমোর্স। রিমোর্স এই শব্দটা নিয়ারেস্ট মিনিং কোন শব্দটা হতে পারে? দেখো এটা হয়ে যাবে তোমার, এটাও অপশন এ হয়ে যাবে অবডুরেট। অবডুরেট ইজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ রিমোর্স, এই অপশনের ভিত্তিতে। হ্যাঁ, এই চারটে যে অপশন আছে এই চারটে অপশনের ভিত্তিতে রিমোর্সের নিয়ারেস্ট মিনিং হবে অবডুরেট। 15টা দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং ইনসিপিড। হ্যাঁ, বলছে ইনসিপিডের অপোজিট মিনিং কি হতে পারে এই চারটে অপশনের মধ্যে? এটা হয়ে যাবে তোমার অপশন এ ইমপ্যালেটেবল। ওকে, ইনসিপিডের এখানটায় সব থেকে নিয়ারেস্ট অপোজিট ওয়ার্ড হতে পারে ইমপ্যালেটেবল। 16টা বলছে দেখো আইডেন্টিফাই কারেক্ট প্যাসিভ ভয়েস। ওকে, এটা হয়ে যাবে তোমার অপশন বি লেট আই বি অবেড। হ্যাঁ, বোথ এটা হবে না, কেন অপশন এটা একটু ভুল দেওয়া আছে, আই শুড বি অবেড এটা একটু ভুল দেওয়া আছে। এটা হয়ে যাবে তোমার অপশন বি লেট আই বি অবেড। হ্যাঁ, 17টা বলছে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শি লিভস ড্যাশ মুম্বাই, অবশ্যই মুম্বাই একটা বড় জায়গা, আর বড় জায়গার ক্ষেত্রে তোমার ইন হয়, আর একটা হবে তোমার ছোট জায়গার ক্ষেত্রে, তো অবশ্যই এটা অপশন বি হবে ইন। তো শি লিভস ইন মুম্বাই, অপশন বি ইন। 18টা বলেছে রিরাইট উইথ সিনোনিম ওয়ার্ড। সিনোনিম ওয়ার্ড কি দিয়েছে দেখো, ক্যাপশিয়াস, ক্যাপশিয়াস পার্সন, আর আমাদের ক্যাপশিয়াস এই শব্দটা আমার সিনোনিম ওয়ার্ড বের করতে হবে। চারটা অপশন দেখে নাও, তো এটা হয়ে যাবে তোমার অপশন এ হাইপার ক্রিটিক্যাল। এখানে ক্যাপশিয়াসের সিনোনিম ওয়ার্ড হয়ে যাবে হাইপার ক্রিটিক্যাল। 19টা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পার্টিনেন্ট। হ্যাঁ, পার্টিনেন্ট এই শব্দটার অ্যান্টোনিম হয়ে যাবে তোমার, এটাই হয়ে যাবে তোমার অপশন সি ইররেলিভেন্ট। হ্যাঁ, পার্টিনেন্ট এই শব্দটার অ্যান্টোনিম হবে তোমার ইররেলিভেন্ট। 20টা বলছে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ। ওকে, অল্টারনেটিভ দেখে নাও কি দিয়েছে, টু হাং আপ ওয়ান্স হ্যাট। টু হাং আপ ওয়ান্স হ্যাট, এটার বেস্ট অল্টারনেটিভটা হয়ে যাবে তোমার টু মেক ওয়ানসেলফ কমফোর্টেবল ইন আদার্স হোম, অপশন সি। টু হাং আপ ওয়ান্স হ্যাট এটার অল্টারনেটিভ হয়ে যাবে টু মেক ওয়ানসেলফ কমফোর্টেবল ইন আদার্স হোম। 21টা বলেছে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ। ওকে, অল্টারনেটিভ কি আছে বলছে টু বি এ গুড সামারিটান। টু বি এ গুড সামারিটান এই ফ্রেজটার অল্টারনেটিভ হয়ে যাবে তোমার এ জেনুইনলি চ্যারিটেবল পারসন, অপশন ডি এ জেনুইনলি চ্যারিটেবল পারসন। টু বি এ গুড সামারিটান এটার বেস্ট অল্টারনেটিভ হবে অপশন ডি এ জেনুইনলি চ্যারিটেবল পারসন। 22টা দেখো কি বলেছে, বলেছে এ লার্নার কম্পিটেন্স ইন ইংলিশ উইল ইমপ্রুভ হোয়েন শি অর হি রিসিভ ড্যাশ অফ লার্নিং এক্সপিরিয়েন্স। এটা কি হবে, এটা হয়ে যাবে তোমার এ রেঞ্জ অফ লেভেল। হ্যাঁ, ডিএডটা হয়ে যাবে এ রেঞ্জ অফ লেভেল। কি হলো বলছে এ লার্নার কম্পিটেন্স ইন ইংলিশ উইল ইমপ্রুভ হোয়েন শি অর হি রিসিভ এ রেঞ্জ অফ লেভেল অফ লার্নিং এক্সপিরিয়েন্স। 23টা বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্যান বি অটোমেটিক্যালি অ্যাটেন্ড ফ্লেভার্ড বাই। হ্যাঁ, এটা দেখো কি হবে বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্যান বি অটোমেটিক্যালি অ্যাটেন্ড ফ্লেভার্ড বাই, এটা হয়ে যাবে কগনিটিভস। এটা হয়ে যাবে কগনিটিভ, অপশন এ কগনিটিভস। 24টা বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব। মিস্টার ঠাকুর ইজ নট হেয়ার। মিস্টার ঠাকুর ইজ নট হেয়ার, এটা কি হতে পারে, এটা হবে জাস্ট নাও। মিস্টার ঠাকুর ইজ নট হেয়ার জাস্ট নাও, অপশন এ। শেষ কোশ্চেনটা দেখে নাও, দেখো 25টা বলছে চুজ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব। রঘু ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ মায়া। রঘু ইজ অ্যাজ টল অ্যাজ মায়া। হ্যাঁ, এটা তোমার, হ্যাঁ এটা ডিগ্রিতে দেওয়া আছে না, তোমার কম্পারেটিভ না সুপারলেটিভ, এটা সিম্পলি দেওয়া আছে যে রঘু ইজ অ্যাজ টল অ্যাজ মায়া। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো
যারা যারা দেখছো, যদি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পারলে লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।